যে ভারতীয়রা ছিল ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক, সেই অভিবাসী ভারতীয়দের ঘাড়ে রীতিমতো কোপ দিতে শুরু করেছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযানে অন্যতম বড় ভুক্তভোগী হতে যাচ্ছে এসব ভারতীয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় ব্যাপক ধরপাকড়। এই অভিযানে অংশ নিয়েছে মার্কিন কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। দেশজুড়ে গ্রেপ্তার হয়েছে হাজারো মানুষ। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে শিখদের গুরুদুয়ারাগুলোতেও অভিযান চালাচ্ছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ট্রাম্প প্রশাসনের দাবি, বেআইনিভাবে দেশে বসবাস করা অভিবাসীদের শনাক্ত করতেই এই অভিযান। যদিও ট্রাম্পের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশ করে ভারতীয়দের ধরপাকড়ের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। এর প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন সংগঠন। অনেকের দাবি, এতে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, এই এলাকার কয়েকটি গুরুদ্বারে শিখ বিচ্ছিন্নতাবাদীদের আখড়া হতে পারে। সেখানে সন্ধান মিলতে পারে অবৈধ অভিবাসীদেরও। তাদের চিহ্নিত করে গ্রেফতার করতেই এই অভিযান চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগে ধর্মীয় ও সংবেদনশীল এলাকাগুলোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপির প্রবেশের কোনো আদেশ ছিল না। সেই নীতি বদলে এখন থেকে ধর্মীয় প্রতিষ্ঠানেও অবৈধ অভিবাসীদের ধরতে তল্লাশি অভিযানের অনুমতি পেয়েছে প্রশাসন। এই প্রসঙ্গে শিখ আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের নির্বাহী কর্তা কিরণ কৌর গিল বলেছেন, ডিএইচএস এর এই নতুন নিয়ম উদ্বেগজনক। যেভাবে গুরুদ্বারের মতো পবিত্র ধর্মীয় স্থানগুলোতে ধরপাকড় চলছে, তাতে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এতে ধর্মীয় স্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দ্বিতীয় দফায় ক্ষমতায় বসার পর থেকেই অবৈধ অভিবাসীদের ওপরে ছুরিকাচি চালাচ্ছেন ট্রাম্প। চুরি ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরতে নতুন একটি আইন আনার পথেও এগোচ্ছে আমেরিকা। সিনেটে এ সংক্রান্ত বিলও পাশ হয়েছে। বিল অনুযায়ী চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। প্রথম ধাপে গত শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে 538 জন অবৈধ অভিবাসীকে। শুরু হয়ে গিয়েছে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও। শুধু তাই নয়, 18,000 ভারতীয় অবৈধ অভিবাসীকেও দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। আসছে ফেব্রুয়ারিতে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে দুই নেতার মধ্যে। জোহরা চৌধুরী সেতু, 71।